কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি খুব সহজ একটি উপায় যার মাধ্যমে আপনি দ্রুত আরবিতে অনর্গল কথা বলা শুরু করতে পারবেন। মনে রাখবেন, কাজের ক্ষেত্রে ভাষাই হচ্ছে টাকা ইনকামের চাবিকাঠি। আপনি যত ভালো আরবি বলবেন তত বেশি ইনকাম করতে পারবেন। তাই আপনি যদি আরবিতে দ্রুত কথা বলতে চান, শুরু করি। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই। এর আরবি বাক্য ইনতা ইজি হায়নানু মাফি শগল। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা এসেছো, হ্যানা অর্থ এখানে, নুম অর্থ ঘুম বা ঘুমানো, মাফি শগল অর্থ কাজ নেই। তুমি এখানে ঘুমাতে এসেছো, কাজ নেই। এর আরবি বাক্য ইনতা ইজি হায়নানু মাফি শগল। চুপ করো, কেন তুমি বকবক করছো। এর আরবি বাক্য উস্কুত লেশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করা, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা। চুপ করো, কেন তুমি বকবক করছো। এর আরবি বাক্য উস্কুত লেশ ইনতা গিরগির। দেখো দেখো বৃষ্টি আসছে। এর আরবি বাক্য শুফ শুফ মাতার ইজি। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, মাতার অর্থ বৃষ্টি, ইজি অর্থ আসা বা আসছে। দেখো দেখো বৃষ্টি আসছে। এর আরবি বাক্য শুফ শুফ মাতার ইজি। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এর আরবি বাক্য ইনতা মাফি রুহ হাম্মাম সুবাহ। এখানে ইনতা অর্থ তুমি, মাফি রুহ অর্থ যাওনি, হাম্মাম অর্থ বাথরুমে, সুবাহ অর্থ সকালবেলা। তুমি সকালবেলা বাথরুমে যাওনি। এর আরবি বাক্য ইনতা মাফি রুহ হাম্মাম সুবাহ। এটা কি গাড়ি পরিষ্কার করনি। এর আরবি বাক্য এস হাদা মাফি গাসিল সাইয়ারা। এখানে এস অর্থ কি, হাদা অর্থ এটা, মাফি গাসিল অর্থ পরিষ্কার করনি, সাইয়ারা অর্থ গাড়ি। এটা কি গাড়ি পরিষ্কার করনি। এর আরবি বাক্য এস হাদা মাফি গাসিল সাইয়ারা। আমার কি লাভ তাকে রেখে। এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব হুয়া। এখানে এস অর্থ কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ রাখা বা রেখে, হুয়া অর্থ তাকে। আমার কি লাভ তাকে রেখে। এর আরবি বাক্য এস ফায়দা আনা রাকিব হুয়া। এখন আমি ডিউটিতে আছি। এর আরবি বাক্য আলহিন আনা মওজুদ দাওম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মওজুদ অর্থ আছে বা আছি, দাওম অর্থ ডিউটিতে। এখন আমি ডিউটিতে আছি। এর আরবি বাক্য আলহিন আনা মওজুদ দাওম। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। এর আরবি বাক্য বাস আকেল নুম মাফি শগল। এখানে বাস অর্থ শুধু, আকেল অর্থ খাওয়া, নুম অর্থ ঘুম, মাফি শগল অর্থ কাজ নেই। শুধু খাওয়া ঘুম, কাজ নেই। এর আরবি বাক্য বাস আকেল নুম মাফি শগল। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্য আনা দাওম খালাস আনা আলহিন নুম। এখানে আনা অর্থ আমার, দাওম অর্থ ডিউটিতে, খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমাবো। আমার ডিউটি শেষ, এখন আমি ঘুমাবো। এর আরবি বাক্য আনা দাওম খালাস আনা আলহিন নুম। এখন আমি দোকানে যাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা রুহ বাকালা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া বা যাচ্ছি, বাকালা অর্থ দোকানে। এখন আমি দোকানে যাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা রুহ বাকালা। কাজের মেয়ে খুব রাগান্বিত। এর আরবি বাক্য খাদ্দামা জালান কাতের। এখানে খাদ্দামা অর্থ কাজের মেয়ে, জালান অর্থ রাগ করা বা রাগান্বিত, কাতের অর্থ অনেক অথবা খুব। কাজের মেয়ে খুব রাগান্বিত। এর আরবি বাক্য খাদ্দামা জালান কাতের। কারণ সে বাড়তি বেতন চায়। এর আরবি বাক্য আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। এখানে আসান অর্থ কারণ, ও অর্থ সে, আবগা অর্থ চায় বা দরকার, রাতিব অর্থ বেতন, জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি। কারণ সে বাড়তি বেতন চায়। এর আরবি বাক্য আসান হুয়া আবগা রাতিব জিয়াদা। কারণ সে বাড়তি কাজ চায়। এর আরবি বাক্য আসান হুয়া আবগা শগল জিয়াদা। এখানে আসান অর্থ কারণ, ও অর্থ সে, আবগা অর্থ চায় বা দরকার, শগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক অথবা বাড়তি। কারণ সে বাড়তি কাজ চায়। এর আরবি বাক্য আসান হুয়া আবগা শগল জিয়াদা। বেশি কথা বলো না, সব সময় কাজ করবে।
এর আরবি বাক্য মাফে কালাম জিয়াদা আলাতুল শুগল। এখানে মাফে কালাম অর্থ কথা বলো না, জিয়াদা অর্থ বেশি, আলাতুল অর্থ সবসময়, শুগল অর্থ কাজ। বেশি কথা বলো না, সব সময় কাজ করবে। এর আরবি বাক্য মাফে কালাম জিয়াদা আলাতুল শুগল। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এর আরবি বাক্য তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, আলহিন অর্থ এখন। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এর আরবি বাক্য তাইয়েব আনা মালুম আলহিন। প্রতিদিন দেরি কেন? এর আরবি বাক্য লেশ তাখির কুল্লু ইয়ম। এখানে লেশ অর্থ কেন, তাখির অর্থ দেরি করা, কুল্লু ইয়ম অর্থ প্রতিদিন। প্রতিদিন দেরি কেন? এর আরবি বাক্য লেশ তাখির কুল্লু ইয়ম। এই কথা ঠিক 100-100। এর আরবি বাক্য হাদা কালাম সহি মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক, মিয়া মিয়া অর্থ 100-100। এই কথা ঠিক 100-100। এর আরবি বাক্য হাদা কালাম সহি মিয়া মিয়া। আমি শুধু কাজ চাই। এর আরবি বাক্য আনা বাস আব্দ শুগল। এখানে আনা অর্থ আমি, বাস অর্থ শুধু, আব্দ অর্থ চাই বা লাগবে, শুগল অর্থ কাজ। আমি শুধু কাজ চাই। এর আরবি বাক্য আনা বাস আব্দ শুগল। একটু অপেক্ষা করো, একসাথে আসবো। এর আরবি বাক্য শোয়ে ইন্তেজার সাওয়া সাওয়া ইজি। এখানে শোয়ে অর্থ একটু, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইজি অর্থ আসা বা আসবো। একটু অপেক্ষা করো, একসাথে আসবো। এর আরবি বাক্য শোয়ে ইন্তেজার সাওয়া সাওয়া ইজি। আমি এখন রুটি খাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা আক্কেল খুবজ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া বা খাচ্ছি, খুবজ অর্থ রুটি। আমি এখন রুটি খাচ্ছি। এর আরবি বাক্য আলহিন আনা আক্কেল খুবজ। ওইখানে কতজন লোক আছে? এর আরবি বাক্য কাম নফর ফি হুনাক। এখানে কাম নফর অর্থ কতজন লোক, ফি অর্থ আছে, হুনাক অর্থ ওইখানে। ওইখানে কতজন লোক আছে? এর আরবি বাক্য কাম নফর ফি হুনাক। কিছু লোক দেশে আছে। এর আরবি বাক্য শয়া নফর মওজুদ বিলাদ। এখানে শয়া অর্থ কিছু, লোক অর্থ নফর, মওজুদ অর্থ আছে, বিলাদ অর্থ দেশে। কিছু লোক দেশে আছে। এর আরবি বাক্য শয়া নফর মওজুদ বিলাদ। কেন গতকাল কাজে আসুনি? এর আরবি বাক্য লেশ মাইজি আমস শুগল। এখানে লেশ অর্থ কেন, মাইজি অর্থ আসুনি, আমস অর্থ গতকাল, শুগল অর্থ কাজ। কেন গতকাল কাজে আসুনি? এর আরবি বাক্য লেশ মাইজি আমস শুগল। কি সমস্যা তোমার? এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। কি সমস্যা তোমার? এর আরবি বাক্য এস মুশকিলা ইনতা। বস, আমি অনেক অসুস্থ, আমি আসবো না। এর আরবি বাক্য মুদির আনা জিয়াদা মারিদ আনা মাই ইজি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ, মাই ইজি অর্থ আসবো না। বস, আমি অনেক অসুস্থ, আমি আসবো না। এর আরবি বাক্য মুদির আনা জিয়াদা মারিদ আনা মাই ইজি। হসপিটালে যাবে নাকি যাবে না? এর আরবি বাক্য রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ। এখানে রোহ অর্থ যাওয়া বা যাবে, মুস্তাশফা অর্থ হসপিটাল, ওয়ালা অর্থ নাকি, মাফি রোহ অর্থ যাবে না। হসপিটাল যাবে নাকি যাবে না? এর আরবি বাক্য রোহ মুস্তাশফা ওয়ালা মাফি রোহ। ঔষধ নিয়েছি হসপিটাল থেকে। এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাশফা। এখানে শিল অর্থ নিয়েছি, দাওয়া অর্থ ঔষধ, মিন অর্থ থেকে, মুস্তাশফা অর্থ হসপিটাল। ঔষধ নিয়েছি হসপিটাল থেকে। এর আরবি বাক্য শিল দাওয়া মিন মুস্তাশফা। এখন তোমার শরীর কেমন? এর আরবি বাক্য আলহিন কেফ ইনতা জিসম। এখানে আলহিন অর্থ এখন, কেফ অর্থ কেমন, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর। এখন তোমার শরীর কেমন? এর আরবি বাক্য আলহিন কেফ ইনতা জিসম। এখন সে একটু ভালো। এর আরবি বাক্য আলহিন হুয়া শোয়া কয়েস। এখানে আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, শোয়া অর্থ একটু, কয়েস অর্থ ভালো। এখন সে একটু ভালো। এর আরবি বাক্য
আলহিন হুয়া শুয়া কয়েস। কেন আগে বলো নাই? এর আরবি বাক্য লেশ মাফি কালাম আওয়াল। এখানে লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ বলো নাই, আওয়াল অর্থ আগে। কেন আগে বলো নাই? এর আরবি বাক্য লেশ মাফি কালাম আওয়াল। বস, এখন আমি খাবো। এর আরবি বাক্য মুদির আলহিন আনা আকেল। এখানে মুদির অর্থ বস, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আকেল অর্থ খাবার বা খাবো। বস, এখন আমি খাবো। এর আরবি বাক্য মুদির আলহিন আনা আকেল। মালিক, আমার মোবাইল বন্ধ। এর আরবি বাক্য মুদির আনা জাওয়াল সাক্কার। এখানে মুদির অর্থ মালিক বা বস, আনা অর্থ আমি, জাওয়াল অর্থ মোবাইল, সাক্কার অর্থ বন্ধ। মালিক, আমার মোবাইল বন্ধ। এর আরবি বাক্য মুদির আনা জাওয়াল সাক্কার। সোজা যাও, দোকানে আছে। এর আরবি বাক্য রহ সিদা মওজুদ বাক্কালা। এখানে রহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, মওজুদ অর্থ আছে, বাক্কালা অর্থ দোকানে। সোজা যাও, দোকানে আছে। এর আরবি বাক্য রহ সিদা মওজুদ বাক্কালা। সে যাবে আমার সাথে। এর আরবি বাক্য হুয়া রহ আনা সাওয়া সাওয়া। এখানে হুয়া অর্থ সে, রহ অর্থ যাওয়া বা যাবে, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। সে যাবে আমার সাথে। এর আরবি বাক্য হুয়া রহ আনা সাওয়া সাওয়া। আমি এখন যাব না। এর আরবি বাক্য আনা মাফি রহ আলহিন। এখানে আনা অর্থ আমি, মাফি রহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আমি এখন যাব না। এর আরবি বাক্য আনা মাফি রহ আলহিন। তুমি তার কাজে যাও। এর আরবি বাক্য ইনতা রহ হুয়া শুগল। এখানে ইনতা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, শুগল অর্থ কাজ। তুমি তার কাজে যাও। এর আরবি বাক্য ইনতা রহ হুয়া শুগল। সম্ভবত সে লোক দেখেছে। এর আরবি বাক্য মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা বা দেখেছে। সম্ভবত সে লোক দেখেছে। এর আরবি বাক্য মুমকিন হুয়া নফর শুফ। অতিরিক্ত গরম নেই। এর আরবি বাক্য মাফি হার জিয়াদা। এখানে মাফি হার অর্থ গরম নেই, জিয়াদা অর্থ অনেক অথবা অতিরিক্ত। অতিরিক্ত গরম নেই। এর আরবি বাক্য মাফি হার জিয়াদা। অতিরিক্ত ঠান্ডাও নেই। এর আরবি বাক্য মাফি বারিদ জিয়াদা। এখানে মাফি বারিদ অর্থ ঠান্ডাও নেই, জিয়াদা অর্থ অতিরিক্ত। অতিরিক্ত ঠান্ডাও নেই। এর আরবি বাক্য মাফি বারিদ জিয়াদা। এটা গাড়ি না, এটা বিমান। এর আরবি বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। এখানে হাদা অর্থ এটা, মাফি সাইয়ারা অর্থ গাড়ি না, তাইয়ারা অর্থ বিমান। এটা গাড়ি না, এটা বিমান। এর আরবি বাক্য হাদা মাফি সাইয়ারা হাদা তাইয়ারা। তোমার কাজ ভালো না। এর আরবি বাক্য ইনতা শুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। তোমার কাজ ভালো না। এর আরবি বাক্য ইনতা শুগল মাফি কয়েস। 3 মিনিট আমি আসছি। এর আরবি বাক্য তালাতা দিগিগা আনা ইজি। এখানে তালাতা অর্থ 3, দিগিগা অর্থ মিনিটে, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি। 3 মিনিটে আমি আসছি। এর আরবি বাক্য তালাতা দিগিগা আনা ইজি। সে কেমন আছে? ভালো। এর আরবি বাক্য হুয়া কেফ জেন। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কেমন, জেন অর্থ ভালো। সে কেমন আছে? ভালো। এর আরবি বাক্য হুয়া কেফ জেন। তুমি ভালো মানুষ, আমি জানি। এর আরবি বাক্য ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ ভালো। মিয়া মিয়া তো অনেক ভালো বোঝাতে মিয়া মিয়া ব্যবহৃত হয়। আর আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি অথবা চিনা বা চিনি। তাহলে তুমি ভালো মানুষ, আমি জানি। এর আরবি বাক্য ইনতা নফর মিয়া মিয়া আনা মালুম। এখন অনেক কাজ আছে। এর আরবি বাক্য আলহিন ফি শুগল কাতির। এখানে আলহিন অর্থ এখন, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, কাতির অর্থ অনেক। এখন অনেক কাজ আছে। এর আরবি বাক্য আলহিন ফি শুগল কাতির। কেন তুমি কাজ করো না? এর আরবি বাক্য লেশ ইনতা মাফি শুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ করো না।
কেন তুমি কাজ করো না? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি শগল। আমি 4 দিন খুব ক্লান্ত ছিলাম। এর আরবি বাক্য আনা আরবা ইয়ম দাবান। এখানে আনা অর্থ আমি, আরবা অর্থ 4, ইয়ম অর্থ দিন, তাবান অর্থ অসুস্থ। আমি 4 দিন খুব ক্লান্ত ছিলাম। আনা আরবা ইয়ম দি তাবান। এখন আপনি যদি বলতে চান যে আমি 2 দিন খুব অসুস্থ ছিলাম, তখন বলবেন আনা ইতনিন ইয়ম তাবান। আবার যদি বলতে চান যে আমি একদিন খুব ক্লান্ত ছিলাম বা অসুস্থ ছিলাম, তখন বলবেন আনা আনা ওয়াহেদ ইয়ম দি তাবান। আনা ওয়াহেদ ইয়ম তাবান। শুধু একটা সমস্যা আছে। এর আরবি বাক্য বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখানে বাস অর্থ শুধু, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। শুধু একটা সমস্যা আছে। এর আরবি বাক্য বাস ফি ওয়াহেদ মুশকিলা। এখন যদি বলতে চান যে শুধু 2টা সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে বাস ফি ইতনিন মুশকিলা। আবার যদি বলতে চান যে শুধু 3টা সমস্যা আছে, তখন এর আরবি বাক্য হবে বাস ফি তালাতা মুশকিলা। আমার অবশ্যই যেতে হবে। এর আরবি বাক্য আনা লাজিম আবদা রুহ। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবদা রুহ অর্থ যেতে হবে। আমার অবশ্যই যেতে হবে। এর আরবি বাক্য আনা লাজিম আবদা রুহ। এখন যদি বলতে চান তোমার অবশ্যই যেতে হবে, আমার এর জায়গায় তোমার ব্যবহার করতে চান, তখন বলবেন ইনতা লাজিম আবদা রুহ। ইনতা লাজিম আবদা রুহ। তুমি কত বছর এখানে আছো? এর আরবি বাক্য ইনতা কাম সানা হানা মওজুদ। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, সানা অর্থ বছর, হানা অর্থ এখানে, মওজুদ অর্থ আছো। তুমি কত বছর এখানে আছো? এর আরবি বাক্য ইনতা কাম সানা হানা মওজুদ। এখন আপনি যদি বলতে চান যে সে কত বছর এখানে আছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া কাম সানা হানা মওজুদ। ইনতার জায়গা হবে হুয়া, কারণ ইনতা অর্থ তুমি আর হুয়া অর্থ হচ্ছে সে। তাহলে সে কত বছর এখানে আছে, এর আরবি বাক্য হবে হুয়া কাম সানা হানা মওজুদ। 3 বছর শেষ হবে, পরে দেশে যাব। এর আরবি বাক্য হচ্ছে তালাতা সানা খালাস বাদান রুহ বিলাদ। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ, বাদান অর্থ পরে, রুহ অর্থ যাওয়া বা যাব, আর বিলাদ অর্থ দেশে। তাহলে 3 বছর শেষ হবে, পরে দেশে যাবে। এর আরবি বাক্য তালাতা সানা খালাস বাদান রুহ বিলাদ। এখন আপনি যদি বলতে চান যে কেউ যদি আমাকে বলে যে 4 বছর শেষ হলে হবে, পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে ওই তালাতার জায়গা হবে আরবা। যেমন এভাবে বলবেন যে আরবা সানা খালাস বাদান রুহ বিলাদ। 4 বছর শেষ হবে, পরে দেশে যাবে। আবার যদি বলতে চান যে 5 বছর শেষ হবে, পরে দেশে যাবে, তখন এর আরবি বাক্য হবে যে খামসা সানা খালাস বাদান রুহ বিলাদ। খামসা সানা খালাস বাদান রুহ বিলাদ। এইভাবে আপনি যদি প্রত্যেকটা ভিডিও ঠিক মতো দেখেন আর প্রত্যেকটা বাক্যকে আপনি মনোযোগ দিয়ে দেখেন, আপনার যদি শব্দগুলো মুখস্থ থাকতে আপনি শত শত কেন আপনি হাজার হাজার বাক্য তৈরি করে ফেলতে পারবেন। আপনার আরব দেশে কাজের ক্ষেত্রে কোনো কষ্ট হবে না, আপনি পুরোপুরি আরবিতে কথা বলতে পারবেন। তো এইভাবে আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি আরবিতে কথা বলতে পারবেন।